বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতের নিস্তব্ধ শেষ প্রহরে যখন সম্পূর্ণ পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন রাতের সেই প্রহরে এমন একটি অদ্ভুত মুহূর্ত আসে যা কিছু মানুষের নিকট ভীষণ গুরুত্বপূর্ণ সময় হয়ে থাকে। রাতের ওই বিশেষ রহস্যময় সময়টার সম্বন্ধে বলা হয়ে থাকে যে আসমান এবং জমিনের মধ্যে যে পর্দা আছে তা সরে যেতে শুরু করে এবং শেষে তা অদৃশ্য হয়ে যায়। এটা সেই বিশেষ রহস্যময়ী ও জাদুকরী মুহূর্ত যার সম্পর্কে নিকোলা টেসলা বলেছেন, এই সময় আল্লাহ তাআলা এই কায়নাতের রহস্যকে রহস্যময়ীভাবে প্রকাশ করে থাকেন। তাহলে এই সময়টার সঙ্গে আমাদের কায়নাতের কি সম্পর্ক জুড়ে আছে? আর নিকোলা টেসলা এই বিশেষ সময়টাকে সবচেয়ে মূল্যবান সময় কেন বলেছেন? যে এই সময়টাকে ব্যবহার করে একজন মানুষ নিজের জীবনকে পরিবর্তন করে রাখতে পারে। জানুন ওয়াক্তের সবচেয়ে রহস্যময়ী সময়ের সম্বন্ধে, যেই সময়ে প্রত্যেক রাত্রিতে একটি করে মোজেজা আপনার সামনে প্রকাশ হয়ে থাকে। আমাদের সঙ্গে রাত্রির এই নিশ্চুপ সফরে যুক্ত হয়ে জানার চেষ্টা করুন যে ওয়াক্তের সময় এবং স্পেসের মধ্যবর্তীতে যেই পর্দা থাকে সেটি খতম হয়ে সময় এবং স্পেস একত্রিত হয়ে যায়। আর এই কায়নাতের প্রত্যেকটা বিন্দু মানুষকে এটি জানানোর চেষ্টা করে থাকে যে, হে গাফিল, খাড়া হয়ে উঠে দেখ, তোর সবচেয়ে বড় সফলতা তোর সামনেই দাঁড়িয়ে আছে। নিকোলা টেসলা একজন দূরদর্শী এবং মেধাবী ব্যক্তি ছিলেন, যিনি কিনা এই পৃথিবীর বড় বড় রহস্যের সমাধান করে দিয়েছেন। নিকোলার আবিষ্কার ছাড়া আজকের এই বিজ্ঞান অসম্পূর্ণ বলা চলে। নিকোলা টেসলার এই সফলতা এবং জ্ঞানের রহস্য হল তার ঘুমানোর সময়ের সেই অভ্যাস, যেটিকে তিনি গ্রহণ করে একজন সফল ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে নিকোলা টেসলার রাতে কেবল 2 ঘন্টায় ঘুমাতেন এবং দিনে শুধুমাত্র কিছু সময়ের জন্য বিশ্রাম নিতেন। তিনি বিশ্বাস করতেন যে তার এই ঘুমানোর রুটিনের জন্য তিনি তার কাজ সম্পূর্ণ এনার্জির সঙ্গে শেষ করতে পারতেন। টেসলা এক জায়গায় এই সময় সম্পর্কে লিখেছিলেন, আর তিনি এই আর্টিকেলের টাইটেল দিয়েছিলেন, খোদা তাআলা রাত 3টার সময় কেন জেগে ওঠে। কিন্তু তখন তার এই টাইটেল কেউ বুঝতে পারেনি। কিন্তু যখন টেসলার দৃষ্টিকোণ থেকে দেখা গেল, তখন সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে 24 ঘন্টার মধ্যে রাত 3টা হলো সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর এই সময় জেগে ওঠা ব্যক্তি তার শরীরের ভিতরে এক অদ্ভুত অনুভূতি এবং শক্তি অনুভব করে থাকে, যেমন কারোর শরীরে কোনো অজানা শক্তি প্রবেশ করে তাকে তার জীবনের পুরো নকশা বোঝাতে চাইছে। টেসলা বিশ্বাস করতেন এই সময় একজন মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় এবং ক্রিয়াশীল অবস্থায় থাকে। এই সময় মানুষ সেই সব বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে যেই সব বিষয়গুলি সাধারণত তার কল্পনা থেকে অনেকটাই দূরে থাকে। রুহানিয়াতের দৃষ্টিকোণ থেকেও এই সময়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। আর বিশেষ করে ইসলামে বলা হয়েছে, এই সময় আমাদের জাগতিক বিশ্বের এবং আধ্যাত্মিক বিশ্বের মধ্যে যে পর্দা বা বাধা থাকে, যেই পর্দার কারণে আমাদের এই জাগতিক বিশ্ব ওই আধ্যাত্মিক বিশ্ব থেকে আলাদা হয়ে থাকে, ওই পর্দাটি ওই সময় সরে যায় আর জাগতিক বিশ্ব এবং আধ্যাত্মিক বিশ্বের মধ্যকার রাস্তা খুলে এক হয়ে যায়। নিকোলা টেসলার এই কথার উপর বিশ্বাস ছিল যে এমন একটি শক্তি রয়েছে যা আমাদের পুরো বিশ্বকে কন্ট্রোল করে থাকে, আর সেই শক্তিরূপেই সমগ্র মহাবিশ্বে অবস্থান করে থাকে। এর জন্য নিকোলা টেসলা বিভিন্ন ধর্মের আলোকে গবেষণাও করেছেন। কিন্তু তার মতে যেই মাযহাবে এই অদেখার শক্তি অর্থাৎ আল্লাহ তাআলার উদাহরণ সবচেয়ে মজবুত এবং বাস্তবিকভাবে তুলে ধরা হয়েছে, তা হলো ইসলাম। কুরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় এটা বলা হয়েছে যে ভোরের দিকে অর্থাৎ রাত 3টার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়। আর এই বিষয়টি নিকোলা টেসলা বুঝতে পেরেছিলেন। আর তিনি এমন শক্তির খোঁজে ছিলেন যে শক্তি একজন মানুষকে সেই অজানা শক্তির কাছাকাছি নিয়ে আসে। এই জন্য নিকোলা টেসলা সবসময় ভোর 3টা বাজলেই জেগে উঠে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তেন। কেননা বর্তমান বিজ্ঞান রিসার্চ করার পর আমাদেরকে এটি জানিয়ে থাকে যে এটি সেই সময় হয় যখন চারিদিকে সম্পূর্ণভাবে নিস্তব্ধতার রহস্য ছড়িয়ে পড়ে আর এক আশ্চর্য অদ্ভুত রকমের শান্তি আকাশে ছড়িয়ে থাকে, যেখান থেকে একজন মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে এবং তার চিন্তা ভাবনা ও বোঝার ক্ষমতা কয়েক গুণে বেড়ে যায়। ইসলাম মাযহাবে রাতের শেষ ভাগ অর্থাৎ 3টার সময় তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময় ধরা হয়ে থাকে। ইসলামে তাহাজ্জুদ নামাজের অগণিত ফজিলত বর্ণনা করা হয়েছে। তাহাজ্জুদ মানে হলো ঘুম ভেঙে জাগ্রত হওয়া। রাতে তাহাজ্জুদ পড়ার মানে হলো রাতের শেষ ভাগে অর্থাৎ রাতে কিছু সময় ঘুমানোর পর আবার উঠে নামাজ পড়া। আর নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের সবচেয়ে বেশি।
1990-তে আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান সায়েন্টিফিক আমেরিকায় একটি রিসার্চ প্রকাশিত হয়েছিল, যেটি আমেরিকার পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটিতে করা হয়, যেখানে ঘুমিয়ে থাকা অবস্থায় মানুষ এবং পশুর মধ্যে খুবই সূক্ষ্ম ইলেকট্রন স্থাপন করে ঘুমের সময় তাদের মস্তিষ্ককে পর্যবেক্ষণ করা হয়েছিল। এই গবেষণার ফলাফল এমন ছিল যে একটি মানুষ কিছুক্ষণ ঘুম নেওয়ার পর তার স্মৃতিশক্তি প্রবল হয়ে ওঠে। সেই রিসার্চ অনুসারে রাতের শেষ প্রহরে যখন একজন বান্দা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তো দোয়া করার সময়ে পিছনের করে থাকা ভুল কাজ, কুকর্ম, পাপাচারগুলোকে রাতের নিস্তব্ধতায় খুব সহজে মনে করে আল্লাহ তাআলার কাছে তার জন্য মাফ চেয়ে নিতে পারে। এছাড়াও যদি আমরা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, তো চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলে থাকে যে ভোর 3টা থেকে অর্থাৎ তাহাজ্জুদের সময়ে ঘুম থেকে জেগে ওঠার শরীরে বিভিন্ন ব্যাধি দূর করে। ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে শরীরে জমা হওয়া বর্জ্য পদার্থ শরীর দ্রুত ত্যাগ করার সুযোগ পায়, আর যা দীর্ঘ সময় শুয়ে থাকার ফলে শরীরের ক্ষতি সাধন করতে পারে। এছাড়া কিডনির উপরেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। তাছাড়া ভোরবেলায় উঠে সকালের অক্সিজেনে ভরপুর স্বচ্ছ বাতাসে শ্বাস নেওয়ার ফলে মন স্বচ্ছ থাকে এবং সেই সঙ্গে ফুসফুস ও মস্তিষ্ক সতেজ হয়ে ওঠে। এটি হাদিসে উল্লেখ আছে, প্রতি রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা আমাদের শেষ আসমানে নেমে আসেন এবং তিনি ঘোষণা করে আছেন যে কেউ কি আছো আমার কাছে দোয়া করার জন্য, আমি তার দোয়াকে কবুল করব। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, এটি সেই অজানা শক্তি যার কথা নিকোলা টেসলা তার রিসার্চে বলেছিলেন। এই সময়টা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠতেন, তখন ঘর থেকে বাইরে তাশরিফ নিয়ে আসতেন আর আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ আয়াত তেলাওয়াত করতেন, আর এরপর ওযু করে তাহাজ্জুদের নামাজকে আদায় করতেন। নিকোলা টেসলার এই সম্পূর্ণ রিসার্চ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 আয়াতে বর্ণনা করেছেন, যেখানে সূরা আল ইমরানের আয়াত নম্বর 190 এবং 191 ইরশাদ করা হয়েছে যে নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং দিন ও রাতের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন রয়েছে। যারা আল্লাহকে দণ্ডায়মান উপবিষ্ট এবং শায়িত অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে বলে, হে আমাদের প্রতিপালক, তুমি তো এইসব অনর্থক সৃষ্টি করোনি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করো। আপনারা আরও ভেবে দেখুন, বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণের ফলে মহাবিশ্বের সঙ্গে সময়ের সূচনা একটি অজানা এবং আশ্চর্য ঘটনা ছিল। আজ এই অজানা বৈজ্ঞানিক সত্যতার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য 180 দেশের 15 লক্ষ মানুষ কয়েক মিলিয়ন ডলার খরচা করে ফেলেছেন শুধুমাত্র এটি জানার জন্য যে কিভাবে একটি জোরদার ধামাকাতে এই কায়নাত নিজের অস্তিত্বে এসেছিল, আর সেখানে কিভাবে এই সময় সৃষ্টি হয়েছিল, আর তারপর এই পৃথিবী কিভাবে ধ্বংস হবে। এই সমস্ত জিনিসের বর্ণনা আজ বিজ্ঞানের কাছে উপস্থিত আছে, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আজ থেকে প্রায় 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে 3টার সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করে সৃষ্টির রহস্যের সমস্ত কিছুই পবিত্র কোরআনে বর্ণনা করে গিয়েছেন। যেভাবে কোরআনে বলা হয়েছে, তিনি এই কায়নাতের সৃষ্টিকর্তা। যখন তিনি কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসার সিদ্ধান্ত নেন, তখন সেই অস্তিত্বের সম্বন্ধে কোন বলেন আর সেটি তার রূপ পেয়ে যায়। তো এটি হলো রাতের শেষ প্রহর নিয়ে বিজ্ঞানের সেই সমুদ্র সম্পূর্ণ রিসার্চ। আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদের সকলকে এই নামাজকে আদায় করার এবং সেটিকে যেন মৃত্যুর আগে পর্যন্ত আদায় করে যেতে পারি, সেই তৌফিকও দান করেন, আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।